আমি যখন ব্যাংকের দায়িত্ব নিই 2007 সালে আমি ইনভেস্টমেন্টের দায়িত্বে আসলাম। তখন আমি দেখলাম বাংলাদেশে এই যে 80-20 এর কথা প্রচলিত আছে। ডিপোজিটর্সরা হচ্ছে গ্রামের এবং তাদের বিনিয়োগগুলো চলে যায় চট্টগ্রামে এবং ঢাকা শহরে। এটা একটা 80-20 মোটামুটিভাবে আমাদের এখানে প্রচলিত, এবং 80% ডিপোজিট গিয়ে কনসেন্ট্রেটেড হয় ঢাকা এবং চট্টগ্রামে। এই অবস্থাটা ছিল। এখন অবশ্য কনসেন্ট্রেশন আরও বেড়েছে। আনফর্চুনেটলি সব দিক থেকে ব্যাংকিং সেক্টরে আমরা অনেক ব্যাংকের অবস্থা হলো শুধু টোল কালেকশনের মতো সারা দেশ থেকে ডিপোজিট সংগ্রহ করে এনে কিছু মুষ্টিমেয় কিছু ব্রাঞ্চের মাধ্যমে সেটা এখানে যেটা অলিগার্কদের কথা বলা হয়েছে তাদের মধ্যে বিনিয়োগ করে এদের পরিস্থিতি ছিল। আমি যখন দায়িত্ব নিই তখন আমার একটা চ্যালেঞ্জ হিসেবে আসলো যে এটা কিছুটা বন্ধ করতে হবে, কিছুটা, পুরোটা পারবো না। তো আমি বললাম যে উত্তর বাংলার যে ডিপোজিট সেখানে দেখা গেল খুব সামান্য পরিমাণে বিনিয়োগ আর ডিপোজিটগুলো সব চলে আসে এই পারে। আমি বললাম যে এই যমুনা নদীর এই পারে টাকা পাচার করা যাবে না, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে পাচার শব্দটাই ব্যবহার করেছি। অল্প কিছু সময়ের মধ্যে, অল্প কয়েক বছরের মধ্যে আমরা দেখলাম যমুনার ওপারের যে ডিপোজিট সেটাকে কিন্তু ওখানে আমরা বিনিয়োগ করতে সমর্থ হয়েছি। কারণ আসলে সেখানে অনেক উদ্যোগ ছিল, অনেক হিডেন উদ্যোগ ছিল। সেই হিডেন উদ্যোগগুলোকে জাগ্রত করা এই ধরনের সম্মেলনের একটা প্রধান লক্ষ্য বলে মনে করি। এটা সকল সেক্টরেই আমরা পারি এবং আমরা বিভিন্ন সময় পেরে দেখিয়েছি। আমাদের ইতিহাসটা কিন্তু অগৌরবের নয়। হানিফ মোহাম্মদ তার দৃষ্টান্ত। আমি বলি যে লেট আস ডু ইট। এবং আমাদের বর্তমান পরিবর্তিত সময়ে আমার মনে হয় আমাদের অনেক কিছু করারই সুযোগ আছে, কিন্তু এক্সপ্লোর করা দরকার কোন জায়গাটাতে আমাদের হাত দিতে হবে। আমাদের আজকের আমি একটু না বলে পারি না যে আমাদের বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা মহোদয়, তাকে আমি সম্ভবত অনেক বছর থেকে চিনি, এবং তিনি যেভাবে গড়ে উঠেছেন একটা ভালো মেন্টরশিপের অধীনে। তার একজন চমৎকার মেন্টর ছিলেন, সেই মেন্টর তাকে ঠিক মতো চিহ্নিত করেছেন এবং তাকে গড়ে তুলেছেন। আমি মনে করি যে তাকে যেভাবে গড়ে তোলা হয়েছে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এবং জাতীয় সার্বিক পর্যায়ে তিনি আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর যে পরিসর সেখানে তিনি অত্যন্ত অ্যাক্টিভ এবং উজ্জ্বল ভূমিকা পালন করতে পারবেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।